হ্যালো এভরিওয়ান, আমি শেলি। আর আগের দিনের ভিডিওতে তোমরা হয়তো সবাই দেখেছো, বিভিন্ন কারণবশত আমার এসিটা আর নেওয়া হয়নি। আর তারপর আমি ভাবলাম থাক, তাহলে হলো না যখন আর নেবই না। তাই বাবাকে অফিসে ছেড়ে দিয়ে যাওয়ার পথে গাড়িতে তেল ভরতে পেট্রোল পাম্পে ঢুকে গেলাম। পেট্রোল পাম্পে ঢুকেই দেখি আজকে হয়তো সকল শিলিগুড়িবাসী তেল ভরতে চলে এসেছে, কারণ এতটাই ভিড় ছিল। তারপর রোদের সাথে যুদ্ধ করে কোনো রকম স্টোরে পৌঁছে গেলাম। স্টোরে ঢোকার কিছুক্ষণ পরেই এক কাস্টমার চলে আসে আর বলে 20 থেকে 25 হাজারের মধ্যে আমাকে এমন একটা ফোন দেখাও যেটার ক্যামেরা ভালো হবে। তাই আমি সকল কোম্পানির ফোন দেখিয়ে দিলাম। কাস্টমার পছন্দ করেছিল স্যামসাং এর এই মডেলটা। সত্যি বলতে এই প্রাইজে এটা অনেক ভালো ক্যামেরা আর লুকসটাও অনেক সুন্দর। দোকানে যাওয়ার পর বাইরে যেমন গরম পড়েছিল, আমার এসি নেওয়ার কথাটা আবার মাথায় চলে আসে। আর এইবার আমি একাই যাব ভেবে রেখেছিলাম। তখন আমার মনে পড়ে আমি ফার্স্টে যেই জব করতাম সেখানে এক দাদা এখন রিলায়েন্সে কাজ করে, তাই তার সাথে যোগাযোগ করে নিলাম। তো কথা বলার পর আমি আবার চলে যাই সেই রিলায়েন্স ডিজিটালে। আসলে গতকাল দাদাটার উইক অফ ছিল, তাই আমাদের সাথে হয়তো দেখা হয়নি। কথায় আছে না, সবার কা ফল মিঠা হতা হয়। কারণ আগের দিন যদি আমি নিয়ে নিতাম তাহলে এক্সট্রা ডিসকাউন্ট পেতাম না। দাদা তো আমাকে এক্সট্রা ডিসকাউন্ট দিয়েছেই, সাথে ইনস্টলেশনে কিভাবে আরও কম চার্জেসে করা যায় সেই প্রসেসগুলোও বলে দিচ্ছিল। সাথে কি কি আমাকে কিনতে হবে সেগুলো লিখেও দিচ্ছিল। বহু বছর পর আমাদের দেখা। আসলে এখন আমরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে যাই যে দেখা করার মতো টাইমটাও হয়ে ওঠে না। সেক্টর আলাদা আলাদা হয়ে গেলে সেটা তেমন করে সম্ভবও হয় না। আর আমি কিছু খাবো না, তাও দাদা জোর করে দোকানে নিয়ে গিয়ে এই জিরা ড্রিঙ্কসটা কিনেই দেয়। যেহেতু আমাকে স্টোরেও যেতে হবে, কারণ প্রসেস করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আমি সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। মনে মনে একটা আলাদাই আনন্দ হচ্ছিল, একটা আলাদাই খুশি। পয়সা দিতে খারাপ লাগছিল ঠিকই, কিন্তু এটা ভেবে ভালোও লাগছিল যে আমি নিজের পয়সায় নিজের স্বপ্ন পূরণ করেছি। আর এসিতে যেহেতু অনেকটাই বিল ওঠে, তাই মাকে বলে দিয়েছি যে প্রতি মাসে কিছু কিছু টাকা দেব, তাহলে তাদের উপর একটু চাপটা কম হবে। যেহেতু ডেলিভারিটা পরের দিনই দিয়ে দেয়, তাই স্টোরে বসে ভাবছিলাম যে বাড়ি কখন যাব। ঘরে ঢুকতেই দেখি আমার এসি। এত সুকুন হচ্ছিল দেখে। এই যে ঘন্টু আজকে কোথায় পড়ে গিয়ে মাথায় আলু ফুলিয়ে দিয়েছে। ও প্রচন্ড চঞ্চল, আর এত এনার্জি কোথা থেকে আসে আমরা কেউই বুঝতে পারি না। ঘুম থেকে উঠে শুরু করে আর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ও এত শয়তানি করে যে পুরো বাড়ি মাতিয়ে রাখে। তো আগামীকাল হবে ইনস্টলেশন, যেহেতু এখন সিজন টাইম, ডেলিভারি দিয়ে সেম ডেটে ইনস্টলেশন করাটা পসিবল না, সেটা আমিও জানি। তাই কাল হয়তো ইনস্টলেশনের দাদারা এসে ইনস্টল